আপনি যাকে বিয়ে করবেন সেই ছেলের কি গুণ থাকতে হবে, বিয়ের জন্য কেমন ছেলে চান? 3টা গুণের কথা বলেন, 1 2 3। এই ভালো প্রশ্ন করতে পারে, আমার পছন্দের প্রশ্ন। প্রথমত হচ্ছে তাকে দিনদার হতে হবে। দ্বিতীয়ত আমাকে বুঝতে হবে, ভালোবাসতে হবে। টাকাটা তো ম্যান্ডেটরি না, লাইফে টাকা আসবে যাবে, কিন্তু একজন বুঝের মানুষ দরকার যে আমাকে বুঝবে, পরিস্থিতি বুঝবে, কখন কিরকম ব্যবহার করতে হবে এগুলো বুঝবে। দ্যাটস ইনাফ। আরেকটা ভালো মনের মানুষ হতে হবে। দিনদার হইলে কি হ্যাঁ, দিনদার হলে সে এমনিতেই ভালো মনের মানুষ হবে। দিনদার হইলে কি সবাই ভালো মনের মানুষ হয়? আচ্ছা, জানতাম না। চরিত্রবান, আমি বলি ভাইয়া চরিত্রবান হতে হবে। কারণ আমাদের লাইফে এরকম অনেক আছে যে অনেক বড় লোক, তারপর হচ্ছে বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক কিছু আছে, বাট তার চরিত্রে সমস্যা আছে। তো আমার দিক থেকে আমি মনে করি যে চরিত্রবান সে সব থেকে বেশি বড় লোক, যার একটা ভালো মন আছে সে সব থেকে বেশি বড় লোক। আমি 2টা ছেলে আনছি আপনার জন্য, উদাহরণ আর কি। একটা ছেলে হলো খুবই সৎ, সুশিক্ষিত। সেই ছেলে জীবনে কোনো মেয়েদের সাথে প্রেম করে নাই, শুধু আপনাকেই ভালোবাসবে। ঠিক আছে, আপনাকে ভালোবাসবে। শিক্ষাবিদ্যা বেশি নাই, চেহারাও তেমন ভালো না, বেতন পায় মনে করেন 30,000। এই দিয়ে আপনার সংসার চালাইতে হবে, বাসা ভাড়া, আপনার খাওয়া দাওয়া, আপনার পোশাক আশাক, এই টাকার ভিতরে সব কিছু। তাহলে এখন বোঝেন কত কষ্ট করে সংসার চালাইতে হবে, মাত্র 30,000 এই যুগে। সে খুবই চরিত্রবান। আপনি যদি অসুস্থ হন তাহলে সে আপনার জামা কাপড়ও ধুয়ে দেবে, আপনার সুখে সুখী হবে, আপনার দুঃখে দুঃখী হবে। আপনি কি করবেন? তার ফ্যামিলি, তার মা বাপ, আপনার সন্তান মানুষ করবেন। আপনাদের দিয়ে চাকরিও করাইতে দেবেন, আপনাকে স্বাধীনতাও দিবে না যে আপনি যা মন চায় তাই করবেন, যেখানে মন চায় সেখানে যাবেন। এইটা পাবেন না তার কাছ থেকে। যেখানে যেতে চান আপনার সাথে যাবে, যখন সময় হবে আপনাকে সাথে নিয়ে ঘুরতে যাবে, করবে, কিন্তু একা একা ছাড়বে না। এটা হলো একটা ছেলে। আর একটা ছেলে হলো ডন মাইন্ড ফ্যামিলির ছেলে, তার প্রচুর টাকা। আপনি যা মন চায় তাই দামি দামি দেশ বিদেশ সব জায়গায় ঘুরতে পারবেন, দামি দামি রেস্টুরেন্টে খেতে পারবেন, দামি পোশাক পরতে পারবেন। কিন্তু ওই ছেলের যা মন চায় তাই করবো, বুঝছেন? তার চরিত্র ঠিক নেই, সব আছে, আপনার কাছে টাকা পয়সার অভাব নেই। এখন এই 2টা ছেলের ভিতরে আপনি কোনটাকে বিয়ে করবেন? অবশ্যই প্রথম জনকে, কারণ হ্যাঁ, একদম চোখ বন্ধ করে প্রথম জনকে। কারণ লাইফে টাকা পয়সা, আমি তো শুরু থেকে বলছি, লাইফে টাকা পয়সাটা সব কিছু না। একজন ভালো মনের মানুষ, একজন ভালো মানুষই লাইফে দরকার। কারণ পড়াশোনা আমিও করি, সে হয়তো পড়াশোনা করে নাই, বাট আমি তো করছি। তো সে কিছু কামাবে, আমি কিছু কামাবো, সংসার এভাবে চলবে। কিন্তু আচ্ছা, চাকরি করতে না দেখ তো 30,000 তো কামাইতেছে। মানুষের সুখে থাকতে টাকা পয়সা অত বেশি প্রয়োজন নাই। আমি নরমালি হেঁটে যাচ্ছি, 5 টাকার বাদাম কিনে আমি সুখে থাকতে পারবো। আপনার বাসা ভাড়া দিতে হবে, আপনার 30,000 টাকা দিয়ে একদম সুন্দরভাবে চলা যায়। 10,000 টাকা বাসা ভাড়া দেওয়া লাগে। 10,000 টাকা তো কি হয়েছে? আর 10,000 টাকা না না, আমি বলি ভাইয়া, 10,000 টাকা, আমি 10,000 টাকার বাসায় না থাকলাম, তাহলে আপনি আমি একটু কমে থাকলাম, যেভাবে আমরা ভালো থাকবো সেভাবে থাকলাম। কমে থাকলে থাকতে পারবেন? হ্যাঁ, পারবো না কেন? না পারার কি আছে? ভাগ্যে যা আছে আমরা ওইটাই তো মেনে নিব, তাই না? আবার শ্বশুর শাশুড়ি দেবর এদেরও তো দেখাশোনা দরকার। হ্যাঁ, করবো, সমস্যা কি? এত কষ্ট করে থাকতে পারবেন? হয়তো এখন কষ্ট করতেছি, সামনে কষ্ট নাও করতে পারি। একজন ভালো মানুষ পাশে থাকলে দামি দামি জামা কাপড় ম্যাটার করে না ভাইয়া, মানুষটা ম্যাটার করে। আচ্ছা, আমি যতগুলো মেয়েদেরকে এই প্রশ্ন করছি, প্রত্যেকটা মেয়েই প্রথম ছেলেটাকে পছন্দ করে। কিন্তু আমরা বাস্তব জীবনে, বাস্তব সমাজে কি দেখতেছি? এর উল্টো, পুরোটাই উল্টো। হ্যাঁ ভাইয়া, সেই ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি যে অনেকের মানে সবার বাবা মাই, সব মেয়ের বাবা মাই চায় একজন স্টাবলিশ ছেলে, একটু বড়লোক ছেলে দেখে বিয়ে দিতে, যাতে তার মেয়ে ভালো থাকে। দিন শেষে একজন ভালো মানুষ দরকার আমাদের। টাকা পয়সা আজকে আছে কালকে নাই, কিন্তু আমাদের কাছে ভালো থাকাটা ম্যাটার করে, মানসিক শান্তিটা ম্যাটার করে। আমি দেখবো অনেক টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, আমি ঘুরতে পারতেছি, বাট মানসিক শান্তি নাই। ওই টাকা পয়সা দিয়ে তখন আসলে কোনো কিছু করতে পারবো না। এই যে বর্তমান সমাজে মেয়েরা দেখেন বুড়ো বুড়ো বেটাকে বিয়ে করতেছে, ইয়াং আমার মতো ছেলে যে আমি এখনো বিয়ে করতে পারি নাই, ঠিক আছে? নেশা করি না, বন্ধু বান্ধব নাই, প্রেম করি না, তাও তো বিয়ে করতে পারতেছি না, মাইয়া পাই না। সবাই খালি টাকা লামাইয়া। হ্যাঁ, এই এক শ্রেণীর মেয়ে আছে, আমি সবাইকে বলবো না, এক শ্রেণীর মেয়ে আছে যারা হচ্ছে এটা মনে করে যে বিলাসিতাই লাইফে সব কিছু। তারা ভাইয়া এই জিনিসটা করে যে বয়সে বড় দেখে, টাকা পয়সা দেখে বিয়ে করে। আবার কিছু কিছু লোক আছে, মানে একদিক থেকে রাইট, তারা তো হয়তো সঙ্গীহীনতায় ভুগতে পারে, যে তাদেরও টাকা পয়সা আছে, সব কিছু আছে, বাট সঙ্গী নাই একজন। সেক্ষেত্রে ওই মেয়েগুলোকে এক সাইড থেকে হচ্ছে রাইট ধরা যায়, আবার আরেক সাইড থেকে রং ধরা যায়। ভালো মেয়ে বা ভালো ছেলে বিয়ের জন্য, যে আপনি যেভাবে বললেন যে সুস্থ চিন্তা ভাবনা, যে বিলাসিতা, বিউটি পার্লারে যাবে, মার্কেট করবে, এই যে অসুস্থ, এগুলো তো অসুস্থ একটা চিন্তা ভাবনা, তাই না?
তখন কি করে বড় লোক দেখে টাকা দেখে বিয়ে করে, দেখা যায় ওই ছেলে নেশা করে, ওই ছেলে ওই আরো যে দিন অনেকগুলো শেষে ওই তো ওই যে সুখ দিন শান্তিই শেষে পাইবো না। হচ্ছে আমাদের সুখ শান্তিটাই ম্যাটার করে অনেক বেশি। তো আমি সেটা প্রেফার দিতে করব পারে না। কম টাকা কামাক কিন্তু আমাকে মানসিক শান্তি দেয়, এটাই ভাইয়া। আমাদের যে এলোমেলো সমাজ, সবাই চায় যে সুস্থ একটি মেয়ে হোক ছেলে হোক, সুস্থ একটি মানুষ। এখানে হ্যাঁ শান্তি অবশ্যই, এটা তো সবাই চায় যে আমাদের একটা সুস্থ সমাজ গড়ে উঠুক। সবাইকে তো আর একভাবে বোঝানো যায় না ভাইয়া। আমি যে মাইন্ড সেট আপ নিয়ে ঘুরি, ও হয়তো সেম মাইন্ড সেট আপ নাই রাখতে পারে, আপনি হয়তো নাই রাখতে পারেন, বা আমার আদার্স ফ্রেন্ড যারা আছে ওরা হয়তো নাই রাখতে পারে, কিন্তু সবাই তো আর এক না। এখন সবার মাইন্ডসেট তো এক করা যাবে না। ছেলে এবং মেয়ে ওনাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। ওনাদের উদ্দেশ্যে বলবো ভাইয়া একটা কথাই বলতে পারি যে জীবনে টাকা পয়সাই মেইন না, মেইন হচ্ছে মানসিক শান্তি। তোমরা যদি টাকা পয়সার পিছনে না ছুটে প্রথমে মানসিক শান্তির পিছনে ছুটো, যদি আমি দেখি আগে আমাকে কে মানসিক শান্তি দিতেছে, ভালো কে রাখতেছে, প্রায়োরিটি কে দেয়, তাহলে হয়তো তোমরা লাইফে কিছু একটা করতে পারবা বা ভালো একজন মানুষ তোমাদের পাশে থাকবে। আমি যতটুকু জানি একজন ছেলের সাকসেস হওয়ার পিছনে একটা ভালো মেয়ের হাত থাকে, এবং একজন ভালো মেয়ের সাকসেস হওয়ার পিছনে একটা ভালো ছেলের হাত থাকে। তো ওরকমই তুমি তোমার মাইন্ডসেট অনুযায়ী তুমি খুঁজে নাও, এতটুকুই।